হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ নিয়ে। চলো দেখে নিই আজকে আমাদের ক্লোজ টেস্ট কোনটি। সো ক্লোজ টেস্টটি ফিল করার আগে, ক্লুজ দিয়ে ফিল করার আগে আমরা সবাই একটু মনোযোগ দিয়ে এটা পড়ে নেই। এটা খুবই জরুরি, ফিল করার আগে পুরোটা একটু পড়ে যাওয়া। I want to dash clearly that from this day, Bangladesh courts, government offices, educational institutions will be shut down, dash. So that the poor do not have to suffer, so that my people do not have to go through dash, while other things will be dash from the general. A strike from tomorrow. Rickshaws, horse carriages, trains and launches will be allowed to move. Only the Secretariat, the Supreme Court, the High Court, Judges Court and semi-government dash such as WABDA will not be allowed to work. On the 28th, employees will go and collect their salaries. If their salaries are not paid, if another bullet is fired, if my people have shot dead again, I request all of you, convert your every house into a fort, dash the enemy with whatever you have, and even at the risk of your life, and even if I'm not dash to direct you, shut down all shops and make sure the traffic on all roads and ports are brought to dash. If need be, we will starve to death, but we will go down dash for our rights. অর্থাৎ আমরা বুঝতেই পারছি এটি আর কিছুই নেই, এটি হচ্ছে আমাদের 7ই মার্চের বিখ্যাত বঙ্গবন্ধুর ভাষণ, সেটার একটি ইংলিশ ট্রান্সলেটেড কপি। সো এটা আমাদের জন্য ফিল করা অনেক সহজ হবে, কারণ আমরা 7ই মার্চের ভাষণ সম্পর্কে সবাই জানি। চলো দেখে নিই প্রথম থেকে কি হবে। I want to dash clearly that from this day Bangladesh courts, বঙ্গবন্ধু যেটি বলেছিলেন, আমি তোমাদের সবাইকে বলে যেতে চাই ক্লিয়ারলি দ্যাট, আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতে চাই। তাহলে বলার জন্য কি হবে? আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি। আমরা সবাই ধারণা করতে পেরেছি আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি, ইয়েস উই আর রাইট, দ্যাট ফ্রম দিস ডে বাংলাদেশ কোর্টস, গভর্নমেন্ট অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অফিসের কথা বলা আছে। বাংলাদেশ কোর্টস, গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস। আমরা জানি এখানে আর কি কি বলা ছিল, বাংলাদেশ কোর্টের পাশাপাশি ম্যাজিস্ট্রেটের কথা বলা ছিল, সুতরাং এটা হবে বাংলাদেশ কোর্টস ম্যাজিস্ট্রেসিস। দেখি আমরা, ইয়েস উই আর রাইট, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন। নাও শাট ডাউন কমপ্লিটলি না, বঙ্গবন্ধু কমপ্লিটলি শাটডাউনের কথা বলেনি, বলেছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কথা। সুতরাং অনির্দিষ্টকালের ইংরেজি আমরা সবাই জানি ইনডেফিনিটলি, শাটডাউন will be shut down indefinitely, yes we are right, so that the poor do not have to suffer, so that my people do not have to go through, এখানে কি সাফারিং হবে না, সাফারিং হবে না, কারণ সাফার অলরেডি দেয়া আছে। তাহলে আমরা কি হবে এখানে, so that the poor do not have to suffer, সাফারের কথা বলা আছে, so that the people do not have to go through, কি হতে পারে, দুঃখ দুর্দশার কথা বলা আছে, অর্থাৎ so that the people do not have to go through hardships, yes we were right, so that people do not have to go through hardships. All other things will be dashed from the general, বাকি সব জিনিসগুলো এই জেনারেল থেকে ব্যতিরেকে থাকবে। তাহলে কি হবে, will be except from the general, no except শব্দটা it doesn't suit here, এখানে কি হতে পারে, all other things will be dashed from the general, will be exempt from the general। অর্থাৎ আমরা জানি কোনো কিছুর ব্যতিক্রম হলে আমরা exempt শব্দটি ব্যবহার করে থাকি। একটু চেক করে নেই, yes all other things will be exempted. Now why is exempted? Because will be exempted অর্থাৎ এটা প্যাসিভ করে দেয়া আছে। আমরা সবাই বুঝতে পারছি প্যাসিভে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি হয়। নাও পরেরটা, strike from tomorrow, rickshaws, horse carriages, trains, launches will be allowed to move. Only the Secretariat, Supreme Court, High Court, Judge Court, semi-government offices, no it's not offices, semi-government organizations। সো আমরা যদি হচ্ছে 7ই মার্চের ভাষণের দিকে লক্ষ্য রাখি, ঠিক ওই কথাগুলোই বলা ছিল যে কথাগুলো এখন আমরা এখানে ইনপুট দিচ্ছি। Yes we were right, semi-government offices such as OBDA will not be allowed to work. On the 28th, employees will go and collect their salaries. If their salaries are not paid, if another bullet is fired, if my people have shot dead again, I request all of you, convert your every house into a fort, অর্থাৎ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার যে কথা, সেই কথাটি এখানে বলা হয়েছে। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু, দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে সবার মোকাবেলা করতে হবে। এখন মোকাবেলার কি হবে, এখানে একটি ভার্ব বসবে, ড্যাশ দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, মোকাবেলার কথা বলা আছে, ফাইটের কথা কিন্তু বলা হয়নি। সুতরাং মোকাবেলার জন্য আমরা সবাই জানে উই ইউজ কনফ্রন্ট, কনফ্রন্ট ইউর এনিমি
with whatever you have. See, we were completely right. And even at the risk of your life, and even if I am not dash to direct you, I am not dash, এখানে কি অ্যাডভার্ব হবে, আমি যদি না থাকি তাহলে কি হবে, if I'm not here, no it's not here, if I'm not available, no it's not available, if I'm not around, আমি যদি নাও থাকি, to direct you, shut down all shops, সবকিছু বন্ধ করে দাও, make sure that traffic of all roads and ports are brought to, সবকিছু যেন থেমে থাকে, এটাই বলা হয়েছিল, traffic on all roads and ports are brought to a verb, to plus verb, infinitive আমরা সবাই জানি, সো এখানে verb বসবে, সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল, আর সো ports are brought to stand still, সবকিছু যেন স্টিলের মতো মানে স্ট্যান্ড স্টিলের মতো থামিয়ে রাখা হয়। সো দেখি, yes we were completely right. And lastly, if need be we will starve to death, আমরা না খেয়ে মরবো, বাট এখানে বলা হচ্ছে আমরা না খেয়ে মরবো, বাট we will go down dash for our rights, we will go down striving for our rights, অর্থাৎ আমাদের রাইটসের জন্য আমরা সবসময় কাজ করেই যাব। স্ট্রাইভ মানে আমরা সবাই জানি কোনো কিছুর জন্য আপ্রাণ চেষ্টা করে যাওয়া, আপ্রাণ কাজ করে যাওয়া। দেখি, yes we will go down striving for our rights। আশা করি সবাই বুঝতে পেরেছে, এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কথা নেই, যেহেতু এটা হচ্ছে আমাদের অতি পরিচিত, সুতরাং আমাদের শুধু মনে রাখতে হবে কথাগুলো, এবং সেই কথাগুলোতে উপযুক্ত শব্দটি উপযুক্ত ফর্ম দিয়ে এখানে বসাতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।